হাই, কি খবর সবার? আশা করি সবাই ভালো আছো। আমার একটু জ্বর আসছে, হ্যাঁ, মাথা ব্যথা করতেছে। এই কারণে বোর্ডে যেতে পারলাম না। কিছু জিনিস শুধু দেখাই দিই। তো এই যে আমরা কি পড়তেছি, নাম্বার, তাই তো। তো এই নাম্বারে দেখো পরীক্ষা খুবই আসে যে নিচের কোনটি সিঙ্গুলার নাম্বার আর কোনটি প্লুরাল নাম্বার, এটা আসে। তো এটা আসলে বেশি কিছু না। সিঙ্গুলার নাম্বার যেগুলা, এগুলা চিনার আমরা একটা জাস্ট ছোট্ট পদ্ধতি দেখবো, যে আসনা, আম, ইস, অন, জাস্ট এটুকু। আসনা, আমিজন, আসনা, আমিজন বলতে থাকো মুখ দিয়ে কয়েকবার। আসনা, আম, ইজন, আসনা, আমিজন, আসনা, আমিজন, আসনা, আমিজন, আসনা, আমিজন। অর্থাৎ কোনো শব্দের শেষে যদি এইগুলা থাকে, আসনা, আম, ইজন, তাহলে সেটা হচ্ছে সিঙ্গুলার। দ্যাটস ইট, 90% পড়া শেষ। কোনো শব্দের শেষে যদি আসনা, আম, ইজন থাকে তাহলে সেটা কি সিঙ্গুলার নাম্বার। যেমন দেখো এজেন্ডাম, এজেন্ডাম বললাম, এই যে দেখো আম আছে, আম মানে সিঙ্গুলার, কোনো কথা নেই, দেখলে বুঝে যাবো। ক্রাইটেরিয়ন, তাই না? ক্রাইটেরিয়ন, এই যে অন আছে, সিঙ্গুলার নাম্বার, এই তো, কোনো কথা নেই। তার মানে আসনা, আমিজন, মুখ দিয়ে বলতে থাকো, আসনা, আমিজন, আসনা, আমিজন। ওয়েসিস, ওয়েসিস ইজ আছে, তাই না? আসনা, আমিজন, আসনা, আমিজন। তারপর হচ্ছে ফেনোমিনন, এই যে ফেনোমিনন, ও আছে, ও এন আছে, ফেনোমিনন, এগুলো হচ্ছে সিঙ্গুলার নাম্বার। যেগুলো শব্দের শেষে আসনা, আমিজন থাকবে সেগুলাই সিঙ্গুলার। দ্যাটস ইট। কথা ক্লিয়ার? তাহলে আসনা, আমিজন, আসনা, আমিজন, আসনা, আমিজন, মুখ দিয়ে বলতে থাকো, আসনা, আমিজন। আর বাকি যেগুলো আছে জাস্ট মাস্টার বইয়ের এমসিকিউ গুলো পড়লেই এনাফ। আরেকটা সমস্যা আছে, একটু ঝামেলা লাগে, যেটা যে এই যে তোমার ধরো ডজন, এটা, তারপর এরকম মানে স্কোর আছে, স্কোর, তারপর ধরো 100, এগুলো একটু ঝামেলা লাগে। তারপর ধরো এখানে থাউজেন্ড, থাউজেন্ড, এগুলো ঝামেলা লাগে। তো এইগুলার ক্ষেত্রে কি হয়, আমরা বলা হয় যে এইগুলা সিঙ্গুলার প্লুরাল উভয় ক্ষেত্রেই ব্যবহৃত হয়। কি কি? ডজন, এরকম, তারপর হচ্ছে মিলিয়ন, থাউজেন্ড, 100, স্কোর, গ্রোস, এরকম যতগুলো আছে সব সিঙ্গুলার প্লুরাল উভয় ক্ষেত্রেই ব্যবহৃত হয়। এগুলা সিঙ্গুলার হইতে পারে, আবার প্লুরাল হইতে পারে, উভয় ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়। তবে এগুলোর সামনে যদি ডিটারমাইনার থাকে, যেমন ধরো কি থাকতে পারে, সাম থাকতে পারে, যে সাম ডজেন, সেক্ষেত্রে সাম ডজেনটা হয়ে যাবে সাম ডজেন্স, এই যে এস যুক্ত হয়ে যাবে। সাম স্কোরস, মেনি স্কোরস, সাম থাউজেন্ডস, মেনি থাউজেন্ডস, মেনি হান্ড্রেডস, এরকম অনেক হাজার, এরকম থাকলে শেষ ক্ষেত্রে কি যুক্ত হবে? এস যুক্ত হবে। এই তো, যদি সাম অথবা মেনি যুক্ত হয়, সাম অথবা মেনি যদি সামনে থাকে, তাহলে এই যে যেগুলো একটু আগে বললাম, এগুলা, এগুলোর সাথে এস যুক্ত হয়ে এগুলো প্লুরাল হয়। আচ্ছা, এ পর্যন্ত চলে। ঝামেলাটা কোথায় লাগে দেখো, যদি এই যে যেগুলো বলা হইলো ডজেন, স্কোর, সাম, থাউজেন্ড, তারপর এখানে আরো গ্রোস যদি হয়, এগুলা, এগুলার সাথে বা এগুলার পরে যদি অফ থাকে, মানে এই শব্দগুলোর পরে যদি অফ থাকে, তাহলে সেটা তো অবশ্যই প্লুরাল হয়, এবং তখন এটার সাথেও আবার এস যুক্ত হয়, তখন ওই শব্দের সাথে এস যুক্ত হয় যদি অফ থাকে। সেক্ষেত্রে যে ব্যাপারটা হয়, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে অ্যাডভান্স ইংলিশে লাগে রাইটিং এর ক্ষেত্রে, তখন সেটা দ্বিত উচ্চারণ হয়, দ্বিত, অর্থাৎ যেটাকে আমরা ডাবল বলি, মানে দ্বিত্ব হয়ে যায়। কেমন? যেমন যদি বলা হয় থাউজেন্ডস অফ পিপল, থাউজেন্ডস, এই যে এস যুক্ত হয়ে গেল, কেন? এই যে অফ আছে এই জন্য, থাউজেন্ডস অফ পিপল, থাউজেন্ডস অফ পিপল। এখন এটা দ্বিত বলতে কি, এটা হবে হাজার হাজার মানুষ, ঠিক আছে? থাউজেন্ডস অফ পিপল মানে হাজার হাজার মানুষ। এই যে অফ আছে, অফ থাকার কারণে এটার সাথে এস যুক্ত হয়ে প্লুরাল হইলো, এখন এটা মিনিংটা হয়ে যাচ্ছে হাজার হাজার, মানে দ্বিত হয়ে গেল। কথা ক্লিয়ার? তারপর যদি আমি বলি যে ডজেন্স অফ অ্যাপল, ডজন ডজন অ্যাপল, এই যে অফ আছে, তাহলে আমরা কি বললাম, যে এইগুলা, যে ডজন, স্কোর, 100, থাউজেন্ড, গ্রোস, এগুলো সাধারণত সিঙ্গুলার প্লুরাল উভয় ক্ষেত্রেই ব্যবহৃত হয়। ওকে। আচ্ছা, এদের প্লুরাল করতে গেলে দুইটা ওয়ে, একটা হচ্ছে এদের সামনে সাম বা মেনি লাগাতে হবে, তাহলে এটার সাথে এস বাই এস যুক্ত হয়, অথবা এদের পরে যদি অফ থাকে তাও এটার সাথে এস বাই এস যুক্ত হয়, এস যুক্ত হয়। এই তো, নর্মালি এটা, এই যে ডজনটা, এটা সিঙ্গুলার হইতে পারে, প্লুরাল হইতে পারে, ঠিক আছে? 300 স্কোর, কোনো সমস্যা না। তাহলে যদি আমরা এস বসাই, কি কি ক্ষেত্রে এস বসাইতে পারতেছি? দুইটা ক্ষেত্রে, একটা হচ্ছে মেনি বা সাম বসায় তাদের সামনে, অথবা তাদের পরে অফ বসাই, এই দুই ক্ষেত্রে আমরা তাদেরকে এস বসাচ্ছি।
আর অফের ক্ষেত্রে নিয়মটা হলো যদি অফ বসাই তাহলে ওটা দ্বিত উচ্চারণ হয়ে যাচ্ছে, দ্বিত। এই ব্যতিক্রমটা হচ্ছে কি অ্যাডভান্স ইংলিশে, অর্থাৎ এই যে নতুন নতুন বইগুলা গ্রামার, ইংরেজি গ্রামারের যে সংস্করণগুলো আসতেছে, আমাদের যেমন বাংলা একাডেমি নিত্য নতুন কাজ কারবার করে, তো ইংরেজরা ওরা কি বসে থাকে? ওরাও কাহিনী করে। ওরা এখন বলতেছে এই যে অফ, যেটা এখানে একটা পার্থক্য হচ্ছে, যদি পেয়ার থাকে, যে পেয়ার্স অফ, এই ক্ষেত্রে এটার উচ্চারণটা বা এটার মিনিংটা দ্বিত হবে না। লে বাবা, এটা দ্বিত হবে না। আমরা জানতাম যে যদি এরপরে অফ থাকে তাহলে সেটা দ্বিত উচ্চারণ হতো, কিন্তু পেয়ার্স এর ক্ষেত্রে বলতে সেটা দ্বিত হবে না। এটা হচ্ছে আধুনিক ইংলিশ। ওই জন্য বলা হয়, যদি আমি বলি যে 4 pairs of shoes, রাইট, 4 pairs of shoes, রাইট। শুজ বানানটা কি? শো, শো ই এস, ঠিক আছে, 4 pairs of shoes, রাইট। আর নর্মালি যদি বলি আমি যে 4 pair of shoes, এটাও রাইট। কথা ক্লিয়ার? এটাও রাইট, এটাও রাইট। তো আমরা এতদিন আমরা যেটা বললাম এখানে, যে যদি অফ থাকে তাহলে সেটা দ্বিত হয়, কিন্তু এই ক্ষেত্রে এটা দ্বিত হচ্ছে না। এটা হচ্ছে আধুনিক ইংলিশ, মডার্ন ইংলিশে এটা নতুন এডিশন, ঠিক আছে? মডার্ন ইংলিশের ক্ষেত্রে এটা। তাহলে আমরা মোটামুটি যেটা আমাদের এখানে ঝামেলা লাগতে পারে সেটা সম্পর্কে একটা আইডিয়া পাইলাম, যে আমরা সিঙ্গুলার করব কোনো শব্দের শেষে যদি আসনা আমিজন পাই, মুখ দিয়ে উচ্চারণ করতে থাকো আসনা আমিজন, আসনা আমিজন, আসনা আমিজন, এটা পাইলে সেটা আমাকে সিঙ্গুলার ধরে নিব, কোনো কথা নেই। তারপর আমরা এই জিনিসগুলো দেখলাম। কথা ক্লিয়ার? ইংলিশ আর কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানাবো। আচ্ছা, এখন আসো আমরা হচ্ছে এবার দেখব ইন্টারন্যাশনালের ক্ষেত্রে একটু খালি বলি, ইন্টারন্যাশনাল যে সভ্যতা টভ্যতাগুলো আছে এখানে খালি একটু, যে মেসোপটেমিয়া সভ্যতা, এটা মানে ইন্টারন্যাশনালের পার্টটা খুবই মজার, এবং কি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পড়লেই আর কিচ্ছু লাগে না। তবে মানুষের মধ্যে একটা প্রবৃত্তি হইলো আমরা সবসময় আমাদের অতীত গুলাকে বা এই যে আগের যে ব্যাপারগুলা, এটার প্রতি আমাদের একটা আগ্রহ থাকে কিন্তু, হ্যাঁ, সভ্যতা যে কোনটা কেমন ছিল কি নাই, আমাদের আদি ব্যাপারগুলো কি, মানুষ আগে কি ছিল, এটার প্রতি সবার একটা আগ্রহ থাকে। মেসোপটেমিয়া সভ্যতা ব্যাপারটা এরকম। আমরা সবাই জানি টাইগ্রাস ইউফ্রেটিস নদী ওই ওই এলাকাটাতে, ইভেন একজন এগ্রিকালচার স্টুডেন্ট হিসেবে আমি জানি যে এই যে টাইগ্রিস এন্ড ইউফ্রেটিস, যেটাকে মধ্যপ্রাচ্যের ভাষায় দজলা এবং ফোরাত নদী বলা হয়, ওটার যে ইয়েটা, তোমার হচ্ছে এই যে এই শেপের যে ওই অংশটা আছে, ঠিক আছে, তলোয়ার মানে ওই যে আমরা এটাকে যেন কি শেপ বলে রে, ক্রিডেল কি, আরে ক্রিডেন্সিয়াল নাকি যেটা শেপ বলে, এটাকে ভুলে গেছি, অনেক আগে পড়ছি, মানে যেটা দিয়ে আসলে অনেক দিয়ে ওই পুরস্কার টুরস্কার যে ইয়েগুলো থাকে আগের দিনের, হ্যাঁ। তো এই যে ক্রিডেন্সিয়াল যে শেপটা আছে, ক্রিডেন্সটা কি যেন এটা বলে আমি ভুলে গেছি। তো এই অববাহিকাটাতেই আসলে দজরা ফোরাতের যে দুই নদীর যে মাঝখানে যে জায়গাটা, এখানে এগ্রিকালচার উৎপত্তি এটা বলা হয়। তো এই যে মেসোপটেমিয়া সভ্যতা, তো এই সভ্যতা আর এখানে সভ্যতাগুলোর নামগুলো খুবই জরুরি। এটা আমি মনে রাখবো এইভাবে ইজিলি, যে বেবি সুমির বেবি আসছে কাল, সুমির বেবি আসছে কাল। তাহলে সুমিতে কি গেল? সুমেরীয় সভ্যতা, বেবিতে হচ্ছে বেবিলনীয় সভ্যতা, আসছে তো হচ্ছে অ্যাসেলিনীয় বা হচ্ছে অ্যাসিরীয় সভ্যতা, অ্যাসেলিনীয় না অ্যাসেরীয়, আর কালটা হচ্ছে ক্যালডীয় সভ্যতা। সুমির বেবি আসছে কাল কার? মেসোপটেমিয়ার আন্ডারে এই চারটা। সুমির বেবি আসছে কাল, মুখ দিয়ে বলতে থাকো, সুমির বেবি আসছে কাল, সুমির বেবি আসছে কাল, গেল। এখানে যেটা মানে ইন্টারেস্টিং, সব এমসিকিউ পড়লে মনে থাকে, কোনো সমস্যা নাই, ঝামেলা লাগে কয়েকটা জায়গায়। যেমন যদি বলি যে এই যে অ্যাসিরীয়রা, এই অ্যাসিরীয়রা কি করছে, বৃত্তকে 360 ডিগ্রিতে ভাগ করছে, এটা গন্ডগোল লাগে। বৃত্তকে 360 ডিগ্রি, এটা হচ্ছে অ্যাসিরীয়রা। আর ক্যালেডীয়রা মনে রাখবে কি, এরা কাটছে, কাটছে কাটছে, কাকে কাটছে? সপ্তাহকে কাটছে 7 দিনে, সপ্তাহটাকে 7 দিনে ভাগছে। আবার যত বারো আছে সব ক্যালেডীয়দের। তার মানে কি, প্রতিদিনকে 12 জোড়ায় ভাগ করছে, 12টা নক্ষত্রপুঞ্জের সন্ধান পাইছে, 12টা রাশিচক্রের এর আবিষ্কার করছে ক্যালেডীয়রা। তাহলে অ্যাসিরীয়রা করছে বৃত্তকে 360 ডিগ্রিতে ভাগ, অ্যাসিরীয়রা মনে রাখবা, 80তে না 360-এ, এভাবে মনে রাখবা। আর ক্যালেডীয়রা কি করছে, এরা খালি কাটছে, কাকে কাটছে? সপ্তাহটাকে কাটছে। তারপর যতগুলো 12 আছে সব এই ক্যালেডীয়দের, যত 12, 12 কি কি, 12 জোড়া দিনটাকে, 12টা নক্ষত্র, 12টা রাশিচক্র। এখানে আরেকটা আসে এদের সাথে মিলিয়ে রেখে, মিশরীয়, এই যে মিশরীয়রা, এই মিশরীয়রা কি করছে, এই যে আমাদের 7 দিনে তোমার হচ্ছে মানে এক সপ্তাহ, তারপর হচ্ছে এই যে আমাদের হচ্ছে মানে 12 মাসে 1 বছর, হ্যাঁ, 30 দিনে 1 মাস, 7 দিনে না, মানে 12 মাসে 1 বছর, 30 দিনে 1 মাস, এগুলো হচ্ছে এই যে মিশরীয়রা চালু করছে। এটা এটা এক মাসে রাখতে হবে। তাহলে মানে এই তিনটা, অ্যাসিরীয়রা বৃত্ত,
ক্যালডিও গুলো তো বললাম সপ্তাহ ভাঙছে। আর বেশিরভাগটা কি করছে, এরা হচ্ছে 12 মাসে 1 বছর আর 30 দিনে 1 মাস, 30 দিনে 1 মাস, এটা। তো এই তিনটা জায়গায় খুব গন্ডগোল লাগে, বাকিগুলো কিন্তু গন্ডগোল লাগে না তেমন। আরেকটা হচ্ছে বর্ণমালা, বর্ণমালা আবিষ্কার করছে কে? ফিনিশীয়রা। তো আমরা মনে রাখবো যে বর্ণমালা আবিষ্কার করে আমাদের ফিনিশ করে দিছে, এভাবে মনে রাখবো। বর্ণমালা আবিষ্কার করে আমাদের ফিনিশ করে দিছে, বর্ণমালা আবিষ্কার করে আমাদের ফিনিশ করে দিছে, বর্ণমালা আবিষ্কার করে আমাদের ফিনিশ করে দিছে, দেখবা ইজিলি মনে থাকবে, বর্ণমালা আবিষ্কার করে আমাদের ফিনিশ করে দিছে। কথা ক্লিয়ার? তাহলে সুমির বেবি আসছে কাল, 4টা আমরা পড়ে ফেললাম। তার মধ্যে বিগত সালে কোশ্চিন মানে মনে রাখবা, আন্তর্জাতিক হচ্ছে একটা সমুদ্র। তুমি নিজে চিন্তা করো, আন্তর্জাতিকের শেষ আছে কোনো? তোমাকে যদি এখন বলা হয় যে ব্রাজিলের এই বছর তোমার হচ্ছে জিডিপি কত, এটা একটা সাধারণ জ্ঞানের কোশ্চেন হইতে পারে। তো এত কি কোশ্চেন পড়া যায়? তো এই জন্য আমাদের আন্তর্জাতিকটা ওই জন্য 20 মার্ক মাত্র। তো বিসিএস এ মাত্র কয় মার্ক? 20 মার্ক আন্তর্জাতিকের। তো এই 20-এর মধ্যে দেখবা প্রিভিয়াস এর কোশ্চেন পড়লেই তুমি কমপক্ষে এখানে 12 থেকে 13 পাবা। আর যে বাকি কয়েকটা আছে যারা পত্রিকা টত্রিকা পড়ে বা সাম্প্রতিক পড়ে তারা কমন পায়। এই তো। তাও 100% তো কমন পাওয়া যাবে না, মোটামুটি ধরো যে 15 থেকে 16 মার্ক মোটামুটি কমন আসবে এই 20 মার্কের মধ্যে। আর বাকি 4-5 মার্ক ওটা কেউ কোনোদিন কমন পাবে না। হ্যাঁ, তো ওটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। তাহলে এই গেল ব্যাপার প্রিভিয়াস এর কোশ্চেন। মানে আমি তোমাকে বলি, আমি নিজে এত পিলি টিকছি, কোনোদিন আন্তর্জাতিক প্রিভিয়াস এর কোশ্চেন ছাড়া পড়ি নাই। রিটিনে আসে তখন একটু কিছু বিস্তারিত পড়তে হয়েছে, ওটা ডিফারেন্ট ব্যাপার। তবে অবশ্যই পত্রিকাটা মাস্ট লাগবেই। পত্রিকা যদি তুমি ভাই প্রতিদিন না পড়ো, তাহলে তুমি ওই যে পিলি ফ্রিক হবা, যে কোনো পিলিতে পাট করে টিকবা কিন্তু রিটেনে যা ফেল করবা, পিলি টিকবা রিটেনে যা ফেল করবা। পত্রিকা মাস্ট লাগবেই। কথা ক্লিয়ার? তো এই গেল বিষয়, সুন্দর করে পড়ো। আর ম্যাথ যেটা লসাগু গসাগু করবা, আগে কি করবা, আগে হচ্ছে বিসিএস এর কোশ্চেন গুলা দেখবা। মানে খায়রুল ভাইয়ের বইয়ে কি আছে, খায়রুল ভাইয়ের বইয়ে বা যেটা বইটা যে বইয়ে পড়ো না তুমি, শাহিন ম্যাথ হইতে পারে, যেটাই করো না কেন, প্রথমে আগে সবার আগে কি করবা, তুমি টপিক গুলো সিলেক্ট করবা, কি কি টপিক আছে। টপিক থাকে না, টপিকের মধ্যে সাব টপিক আছে, ওই টপিকটা আগে লিখবা তোমার হ্যান্ড নোটের মধ্যে। টপিকটা মনে লিখলা, লিখে ওটার সূত্রগুলো লিখলা, ওই টপিকের আন্ডারে কি কি সূত্র বা নিয়ম আছে। তো ওই টপিকের আন্ডারে সবার আগে দেখবা যে বিসিএস এর কোশ্চেন কি কি আছে, বাংলাদেশ ব্যাংকের কি কি আছে। তো অনেকগুলো কোয়েশ্চেন একই রকম, বিসিএস এ দেখবা যে একই স্টাইলে বারবার আসছে, তো বারবার লিখে তোমার লাভ আছে, একটা লিখো, বাংলাদেশ ব্যাংকের গুলো লিখো। তারপর এইভাবে ক্রমান্বয়ে যেটা যেটা তোমার মনে হয় আসতে পারে, তুমি ভুল করতে পারো, এইভাবে একটু কষ্ট হবে, ছোট ছোট করে লিখবা, তুমি যেন বুঝতে পারো। তোমার এই খাতাটা তো জাদু করে রাখা হবে না, তোমার এই খাতা দিয়ে তো বাংলাদেশ চলবে না, এটা হচ্ছে তোমার সম্পদ। তুমি ছোট করে এমন ভাবে লিখবা যেন অল্প সময় তুমি বারবার রিভিশন দিতে পারো। এইভাবে টপিক সাব টপিক ওয়াইজ জিনিসটা করো আর কি। এটা তোমার একটা সম্পদে পরিণত হবে ম্যাথটা। মনে রাখবা, বাংলাদেশে চাকরি পেতে গেলে ইংলিশ আর ম্যাথ এই দুইটাতে বস হওয়া লাগবে, লাগবেই। তো ম্যাথটা এভাবে, আর ইংলিশের জন্য গ্রামাটিক্যালের পাশাপাশি যেটা লাগে সেটা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং। আর ফ্রি হ্যান্ড রাইটিং মানেই আমাদের রিডিং স্কিলটা আগে বাড়াইতে হবে। তারপর তো রিডিং স্কিল কিভাবে বাড়বে, প্রতিদিন যখন আমরা একটা করে কলাম পত্রিকা পড়বো অন্তত প্রতিদিন। আর লিসেনিং পাওয়ারটা বাড়বে, ওই যে বলছিলাম ইউটিউবে যায় শুনবা, একটা নিউজ নিউজ তুমি 10 মিনিটের বা 5 মিনিটের ইংলিশ দিয়ে শুনলা, ক্ষতি কি? স্পিডটা কমাই দিয়ে শোনো, না বুঝতে পারলে 1x স্পিডে না শুনে দেখা যাচ্ছে 0.75 স্পিডে শুনো ইউটিউবে। মানে স্পিড তো চেঞ্জ করা যায়। তো 1 দিন 2 দিন 3 দিন শুনতে 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 দেখবা যে একটা হ্যাবিট হয়ে গেছে। আমরা যারা মানে ইউনিভার্সিটি থেকে পড়ছি ম্যাক্সিমাম তো আমরা ইংলিশ মিডিয়ামে পড়ছি। তো শুরুতে তোমার মনে হয়নি যে হ্যাঁ সারা জীবন বাংলা পড়ে আসলাম, এখন ইংলিশ মিডিয়াম, কি অবস্থা? কিন্তু পাশ করে বের হয়েছি তো নাকি। তো ওই জন্য মানুষ পারে না এমন কিছু নাই, এটা একটা ভাষা দিন শেষে। তো ঠিক আছে, পড়তে থাকো। হুম। আর আমি দেখি ট্রান্সলেশন উপর একটা ক্লাস নিয়ে ট্রান্সলেশন প্র্যাকটিস করা শুরু করে দিতে হবে আমাদের খুবই দ্রুত। তো ঠিক আছে, কার কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবা। উইশ ইউ অল দ্য বেস্ট। কোনো ধরনের সময় নষ্ট করবে না। একটা শেষে কথা বলি, হ্যাঁ, এই কথাটা মনে হয়েছে আমার বলা উচিত। এই যে তোমরা বলো যে দাদা আপনার কথাগুলো শুনলে মোটিভেটেড হই বা অমুক হই তমুক হই। শোনো, মোটিভেশন জিনিসটা কেমন জানো? এই যে ধরো এখন আমার কথা শুনলা বা ফেসবুকে কোনো একটা ভিডিও দেখলা, কারো একটা কথা শুনলা, এই টন টন করে তোমার মোটিভেশন উপরে চলে গেল, এই যে তোমার গ্রাফ একদম উপরে। তারপর এটা আস্তে আস্তে নামা শুরু হবে, এই 1 দিন 2 দিন 3 দিন এতে এতে গেল, শেষ। এটা হচ্ছে মোটিভেশন, এটা হচ্ছে মোটিভেশন। বাট কনসিস্টেন্সি বা ডিসিপ্লিনের ব্যাপারটা দেখো, এটা ঝড় হোক বৃষ্টি হোক বাদল হোক, তুমি মরে যাও, তোমার বিয়া হোক, তোমার দাদার বিয়া হোক, যাই হোক না কেন, এই কনসিস্টেন্সি বা ডিসিপ্লিন যেটাকে বলে, চলতেই থাকবে, চলতেই থাকবে। এখানে একটা মজার পাগলামির কথা বলি, এই যে বৃষ্টি গেল না, ছুটি গেল না,
অনেকেই কি করবে, ঘুমাবে, আড্ডা মারবে, এটা করবে সেটা করবে। কিন্তু যারা একটু ভিন্নভাবে চিন্তা করে কম্পিটিশনটাকে, তারা চিন্তা করে যে আমার কম্পিটিটররা যখন এখন ঘুমাচ্ছে বা রেস্ট নিচ্ছে, তখন আমি আর বেশি করে পড়বো। এই থিওরিটা কার জানো? ডেভিড গগিংসের। ডেভিড গগিংস এই কথাটা বলে, মানুষ যখন রেস্ট নেয়, যখন ঘুমায়, যখন অসুস্থ হয়, তখন কি করে, সে ছাড়ে দেয় সব। বাট আমি ওই সময় আর বেশি করে করি, বিকজ আমার কম্পিটিটর থেকে আমাকে আগে থাকতে হবে। দিস ইজ কল ডিসিপ্লিন। ঠিক আছে? ঝড় হোক, বৃষ্টি হোক, বাদল হোক, দুনিয়া উল্টে যাক, সালমান খানের বিয়া হোক, জয়া হোসেন বুড়ি হোক, তারপরে এটা চলবেই। আর মোটিভেশনটা হচ্ছে এরকম, কারো কথা শুনে হুট করে উপরে উঠবে, আবার দেখো যে ডাউনফল। মোটিভেশন না, আমাদের ডিসিপ্লিন হওয়া লাগবে, আমাদের কনসিস্টেন্ট হওয়া লাগবে। মাইন্ড ইট, উই হ্যাভ টু বি কনসিস্টেন্ট। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, প্রচুর পড়াশোনা করো, প্রচুর মানে প্রচুর।